আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হাফেজ কারি মোহাম্মদ আব্দুল জাহের। আমি ছাত্র জমানা থেকে আমি বিএমপি জাতীয়তাবাদী মূল দলের যে রাজনীতি করতাম, এবং আমি বিগত যে ইলেকশনের শুরু থেকে নিয়ে আমি মোহাম্মদপুর 33 নং ওয়ার্ড ফিউচারের যে আমি দায়িত্বে ছিলাম, এবং আমাদের বিএমপি থেকে জনাব ববি হাজ্জাজ সাহেবকে ইলেকশন করার জন্য দিয়েছিলেন। তো আমি হুজুর হিসাবে, কিন্তু হুজুর হওয়া কি অপরাধ যে হুজুররা যে বিএনপি করতে পারবে না? আমাকে অনেক হুজুররাই বলছে যে আপনি কিভাবে হুজুর হয়ে আপনি বিএমপি জাতীয়তাবাদী দল আপনি করেন। আপনি জানেন যে আপনাদের কওমির সেলসেলায় মামুনুল হক সাহেব এখান থেকে ইলেকশন করতেছে, এবং জামাত ইসলামী দল ওইখান থেকে আপনি অসুখ দল করতেন। আমি বলছি না, আমার বাড়ি হয়েছে নোয়াখালী, আমি ছোটোকাল থেকে যে আমি জাতীয়তাবাদী বিএমপি রাজনীতি করি। কিন্তু আমাকে অনেকে অনেক কথা বলেছে, অনেক হুমকি দামকি দিয়েছে। লাস্ট পর্যন্ত ইলেকশনের দিনও আমাকে বলছে যে আপনি বিএমপি করে কয় টাকা পাইছেন, আপনি কয় টাকা দালালি করছেন। আমি এসব কথা শোনার পরে কিন্তু আমাকে অনেক ধরনের অনেক কথাবার্তা বলছে, অনেক হুজুরাই বলছে, আমাকে বলতেছে, অনেক টিটকারি করতো। কিন্তু আমি ওই দিন ইলেকশনের দিন আমি ভোট দিয়ে সরাসরি যে জিয়া উদ্যানে আমাদের নেতা এবং নেত্রীর কবরের পাশে এসে আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, অনেক যে কোরআন তেলাওয়াত করে এবং তাসবিহ তাহলিল করে আমি দোয়া করেছি যেন বিএমপি এবং জাতীয়তাবাদী দল যেন ক্ষমতায় আসে। এবং আমার কয়েকটা যে নেতাকে নিয়ে আমি দোয়া করেছি, খাস করে যে আমি যার যে ইলেকশন করতাম, যে জনাব ববি হাজ্জাজের ইলেকশন করেছি, এবং আমাকে প্রতি 11 দিন 12 দিন যে দিয়েছে যে গণসংযোগ করার জন্য, এবং যে দেওয়ার জন্য আমি সব জায়গায় গিয়েছি। কিন্তু ওইটা ভিডিও অনেক হুজুরাই দেখছে, তাই আমাকে অনেক ফোন দিয়েছে, এবং আমাদের অনেক মুরব্বীদেরকে দিয়েও আমাকে ফোন দিয়েছে যে কীভাবে হুজুরে যে বিএমপি দল জাতীয়তাবাদী দল করে। কিন্তু এটা কি অপরাধ যে একজন হুজুর হয়ে কি সে কি দল করতে পারবে না? হুজুর হলে কি সে কি যে জামাত ইসলাম বা ইসলামী দল যে কোনো দল করবে, তারা কি বিএমপি করতে পারে না? তারা অন্যান্য দল করতে পারে না? এটা কোন দেশ? আমি অনেক মর্মাহত হয়েছি, আমি অনেক ভয় পেয়েছি। যদি আজকে যদি যে জাতীয়তাবাদী বিএমপি দল যদি না আসতে পারতো, তাহলে আমার হতবা মৃত্যু হতো, না হয় যে আমার মোহাম্মদপুর এলাকা ছেড়ে আমি চলে যেতে হতো। কিন্তু এটা কিন্তু আমি অনেক দুঃখজনক। যখন আমি রাত্রে যখন দেখতেছি যে যে জামাতে ইসলাম বা বিএনপি থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, কিন্তু আমি অনেক যে চিন্তায় পড়ে গেলাম। এরপরও আবার রাত্রে আল্লাহর দরবারে যে আমি দোয়া করা শুরু করেছি, কোরআন তেলাওয়াত করে, যে আল্লাহ যেন বিএনপি জাতীয়তাবাদী দল যেন জনাব তারেক রহমান সাহেব যেন ক্ষমতা যেন আসে।